আহমদ মুহাম্মদ এলো আখির নবী আর যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী জোরে বলেন সে যে রাসূল আরবী সে যে রাসূল আরবী মানব দরদি শাফাতের সফিনা ও নূর নবী জয় ও নূর নবী আল্লাহুম্মা হাজারাত আমার করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর কি সুন্দর আমার রাসূলুল্লাহ দেখেন কি সুন্দর তাই আমার হাবিবুল্লাহ বলেন মানে এটা হাদিসেও রয়েছে তাকে দেখো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে সেই আল্লাহর ওলি জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরে যাকে দেখলে কি হয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন হাবিব সাহেব জিজ্ঞেস করেন সূরা আনফাল মানে আয়াত নাম্বার 4 আমার আল্লাহ পাক বলছে অবশ্যই ঈমানদার তারা যার সামনে যাবেন আপনার অন্তর থরথর করে ওয়াজিলাত কুলুবুহুম আপনার অন্তর থরথর করে কাঁপবে আল্লাহ 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 বলবে যখন আপনার অন্তর কাঁপবে আপনি ধরে নেবেন ও ঈমানদার আর ঈমানদারের ছোঁয়াতে আমার ছোঁয়া আর ঈমানদারের ছোঁয়া আমার অন্তর কাঁপে যদি বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের এলাকাতে এমন দেখেছি অনেকে আমার কাছে যায় জানেন যে আমার মানে একটা ছোট্ট শিশু ইমাম সাহেবের কাছে যায় আজকের 5 দিন খায় না কি বললাম আজকে না মানে এই যে 5 দিন খায় না আমি মানে একে নিয়ে হাসপাতালে কলকাতাতে ডাক্তারের কাছে সব জায়গায় নিয়ে গেছি সবাই ওষুধ দেয় বলছে যাও ঠিক হয়ে যাবে ওষুধ খাওয়াই আমার বাচ্চা খায় না শুধু কাঁদে আর কাঁদে রাতের বেলাও ঘুমায় না হুজুর একটু ঝাড়িয়ে দেন হুজুর সূরা ফালাক সূরা নাস পড়ে একটু ফু দিয়ে দিল আল্লাহ পাকের রহম সাথে সাথে বাচ্চা সুস্থ হয়ে যায় যদি বলেন মানে এমন একটা অবস্থাতে এই যে শিশুর আব্বা আম্মা জিজ্ঞাসা করে হুজুর আমার ছেলেটা এত ওষুধ খাওয়ালাম ভালো হলো না কিন্তু আপনার এক ফুঁতে ভালো হলো আমার ছেলের রোগ কি ছিল এক কথা হুজুর বলে ওর উপরে খারাপ কারুর চোখ পড়েছে বা বদনজর হয়েছে মানে খারাপ লোকের চোখে দৃষ্টি পড়েছে ও ভাই খারাপ লোকের চোখের মানে পাওয়ারে একটা সুস্থ ছেলে যদি অসুস্থ হয় একজন আল্লাহওয়ালা মানে আল্লাহর ওলির চোখের দৃষ্টিতে একজন খারাপ মানুষ ভালো হতে পারে না পারে না আল্লাহু আকবার আল্লাহ ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারাতুম ফিন নাজরিন তাই না এটা কোরআন শরীফে 3 পারা 5 পৃষ্ঠা উপরের লাইনে সূরা আল বাকারা এবার হযরত ওমর আমার রাসূলুল্লাহর কাছে কি করেছে এসে আমার রাসূলকে হত্যা করবে কি বলবেন আল্লাহর হাবিব রাসূলের দিকে আল্লাহর হাবিব ওমরের দিকে একবার তাকিয়েছে জোরে বলেন ওমর তুমি আমাকে হত্যা করবে তো করো হ্যাঁ কি সুন্দর আদর্শ আমার রাসূলুল্লাহ ওমর তুমি আমাকে হত্যা করবে তো আল্লাহর হাবিব শুধু একবার তাকিয়েছে হযরত ওমরের দিকে তরোয়ালটা হাত থেকে পড়ে গেল খনজরটা পড়ে গেল কাঁপতে হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল
চোখ দিয়ে পানি ঝরে আমার রাসূলুল্লাহর পায়ে ধরলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনার চেহারা আমি জীবনে কোনোদিন এর আগে এই চেহারা, এত সুন্দর চেহারা আমি দেখিনি, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আপনি যদি হন আখির জামানার পয়গম্বর, যদি বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে আমাকে ঈমানের কলমা পড়িয়ে দেন, আমাকে তওবা পড়িয়ে দেন, আমি ঈমান ওয়ালা ঈমানদার হয়ে যাব, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানে এটা হলো কিভাবে, এটা মানে এটা হলো আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক ওমরের দিকে তাকিয়েছে। মানে হাদিসে আছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম মানে আলেম সমাজরা হলো আল্লাহর হাবিবের ওয়ারিস, জোরে বলেন আরো মানে আরো জোরে বলেন। আরে তোমার রাসূলুল্লাহর মানে চেহারা দেখে ওমর যদি কলমা পড়ে, তাহলে তোমার চেহারা দেখে হুজুর আমার চেহারা দেখে একটা লোক সিগারেট মানে খেতে খেতে আমাকে দেখে ফেলছে না কেন? তাহলে তুমি যে ওয়ারিস, আমি যে ওয়ারিস, মানে আল্লাহর হাবিব হয় উল্টো না আমি উল্টো? হ্যাঁ ঠিক কে? আল্লাহর রাসূল যদি ঠিক হয় তাহলে তুমি মাল ভণ্ড, তুমি ঠিক না। হ্যাঁ আল্লাহর হাবিব যদি ঠিক হয় তুমি রাসূলের ওয়ারিস না। কি বলতে পারেননি তুমি? আল্লাহর মানে আল্লাহর হাবিবের ওয়ারিস তুমি হতে পারো না। আল্লাহর হাবিবের ওয়ারিস তারা হবে যাদের হাতের ইশারায়, যাদের চোখের ইশারায় অন্তর আল্লাহ 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 বলবে, যার অন্তর ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম সাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অন্তরটা আমার আল্লাহর ভয় থরথর করে কাঁপবে, এর নাম ঈমানদার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ছিলাম কোন জায়গায়? সেই হযরত ওমরকে সেই ওখানে কি করেছি, তরোয়াল নিয়ে দাঁড় করিয়ে রেখে এসেছিলাম। হযরত ওমর করতে কত নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়, জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এখানে আরো একটা কথা বলবো, শেষ করে দেবো, হ্যাঁ শেষ হয়ে যাবে। এবারে বিষয়টা হচ্ছে অনেক চাচা রয়েছেন, ওনাদের কষ্ট হবে। ও চাচা তাই তো, আমি শেষ করে দেবো চাচা। এবারে দেখেন, এবারে কথা হচ্ছে মানে সারা দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর কে ছিল? হ্যাঁ কে আল্লাহ, কিন্তু কোরআন সাক্ষী দেয় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কথা চলবে না, কারণ কোরআন ঠিক। কি বললাম? কোরআন ঠিক। আম্মা আয়েশা বলেন, হঠাৎ করে রাতের অন্ধকারে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতটা ধরে নিলাম, ফাঁকা জায়গায় চলে গেলাম। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে আমাকে হঠাৎ করে এত রাতের বেলা আমাকে ফাঁকা জায়গায় কেন নিয়ে যাও? আল্লাহর হাবিব বলে, আয়েশা রে আমার আয়েশা, আমি আজকে সারাটা দিন আমি এত কষ্ট পেয়েছি আয়েশা, খাওয়া নাই দাওয়া নাই, আমি ঘরে চলে এলাম, পানিটা আমায় দিয়ে দাও, আমার সেবা করো আয়েশা রে, আমাকে ফাঁকা জায়গায় কেন নিয়ে রে? আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়ান, আজকে পূর্ণিমা রাত, ইয়া রাসূলুল্লাহ, আমি আম্মা আয়েশা দেখতে চাই আমার স্বামী সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? আম্মা আয়েশা বলে, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই রে, আরো একবার আমার রাসূলুল্লাহর দিকে তাকাই।
একবার মানে আকাশের দিকে তাকাই, আরো একটা বার আমার রাসূলুল্লাহর দিকে তাকাই রে। এমনি একটা সময়ে আমি এমনি সময়ে আল্লাহর হাবিবের দিকে তাকালাম, আকাশের দিকে আর যখন তাকাইলাম আল্লাহর হাবিব বলে আয়েশা রে, এ আমার আয়েশা 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 আয়েশা, আরো একবার আকাশের দিকে তাকাও। আম্মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পূর্ণিমার চাঁদ আমি দেখবো না রে, আমার হাবিবুল্লাহর চাঁদ মুখখানা পৃথিবীর মানে সারা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ মুখ সর্বশ্রেষ্ঠ চেহারা আপনাকে দেখা হয়ে গেলে দুনিয়ার আর কিছু দেখা লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন আল্লাহর নবী ইউসুফকে মানে স্টেজে আনা হবে, সামনে হাজার হাজার রমণী দিয়ে যায়। হে সুন্দরী রমণীরা, ইউসুফকে দেখার পরে তোমাদের হাতের ফলগুলো কেটে দাও। আল্লাহ নবী ইউসুফকে যখন স্টেজে আনা হয়ে যায় রে, ফলটা কেটে দাও। একজন রমণী ফল কাটতে পারে না, হাতের আঙুল কেটে দেয়। আম্মা আয়েশা বলে সেদিনকার রমণীরা ইউসুফকে দেখে হাতের আঙুল কেটে দেয়, তারা জানতে পারে না কখন আঙুল কেটে দেয়। খোদার কসম ওই আল্লাহর শপথ করে বললাম, মানে ইউসুফকে দেখে যারা আঙুল কেটে দেয় রে, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলে ওই যে রমণীরা তাদের শরীর থেকে গলাটা আলাদা করে দেবে, তারা কোনদিন বুঝতে পারে না। আকীদা তাহলে সৃষ্টি জগতের, ভালো করে বলুন, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দর কে? ইউসুফ নবী। তোমার হুজুর সৃষ্টি জগতেই না, বোঝে না। একটা গজল রয়েছে জানেন, ঈদের সময় হয় কি সৃষ্টিতে স্রষ্টাতে ছিল, সৃষ্টিতে এলো বলে রসুল আকরাম সাল্লাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গজলটা 80 সালে গাওয়া, 80 সাল, সারা জীবন শুনে এলে, আর আমি একটুকুন বললি আমি কাফের। আল্লাহ এক, আমি আল্লাহ আর তার রসুলকে কিন্তু এক করছি না। আল্লাহ রসুলকে এক করা যাবে না, তাহলে পাগড়িকে পায়ে আনা হবে। সুবহানাল্লাহ। কি বললাম? তাহলে যার স্থান যেখানে তার স্থান সেখানে, উল্টো পাল্টা করা যাবে না। আল্লাহ 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 খলিক, আল্লাহ মালিক, আর আল্লাহর হাবিব আবদুহু ওয়া রাসূলুহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী ওয়া খাতামান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কি সুন্দর হাবিব আমার, যাকে দেখলে মানুষ কি হতো? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি সুন্দর রসুল আমার, কলমা পড়তো। ঘরে একদিনের স্ত্রী রেখে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে গেল, যাবার পরে ওখানে বরদান উড়িয়ে দিল। জোরে বলেন, এর নাম ইমানদার, এর নাম হাবিবের ডাক, এর নাম ইমানের পাওয়ার, এর নাম ইমান বির রাসূল, আর এর নাম হলো ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। হযরত ওমর বলতে কদল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলেন, ওরে তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জোরে বলেন, ও নূরে নবী। জোরে বলেন, আল্লাহুম্মা এবার আসেন, এবারে যেটা বলছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবকে খুশি করো, আমি আল্লাহ খুশি। আমার হাবিবকে ধরো, আমি আল্লাহ আমার ধরা হয়ে যাবে। আলাদা করে আমার আর খোঁজা লাগবে না। হাবিব পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে। হাবিব খুশি তো আল্লাহ খুশি। শুধু খুশি না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোর মানে তোর জীবনের সারা যত পাপ রয়েছে সব ক্ষমা করে দিয়ে আমার দয়ার জান্নাতে তোকে ঢুকিয়ে দেব। তারপরে আল্লাহু গফুরুর রহিম, তার কারণ আমি আল্লাহ রহমানুর রহিম। জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, আচ্ছা আপনারা ওই পোল্ট্রি ছিলেন? হ্যাঁ, মুরগি, হ্যাঁ জানেন তো? আচ্ছা খাচ্ছ? এর যে ডিম থেকে ছানা তৈরি করা হয়, এর যে ডিম থেকে ছানা তৈরি করা হয় কিভাবে? হ্যাঁ, পেছনের দ্বারা না, পেছনের দ্বারা। এই মানে এরা খুব চালাক তো নাকি? হ্যাঁ, আরে বলে না, আরে পোল্ট্রি মুরগি খুব চালাক তো। আমাদের এলাকায় মানে একটা শ্রেণী দেখবেন যারা বলে যে আমরা আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর ধরতে হবে না। কি বললাম? পীর ধরতে হবে না। পীর পীর কি করবে? কোরআন জানি, যেখানে কোরআন আছে, যেখানে হাদিস রয়েছে, ইজমা আমাদের সামনে, আর মানে আমি আরবি জানি, আর ও তো মাদ্রাসায় পড়ি, পীর সাহেবকে গেলে কি করবো? আমি যা প্রশ্ন করবো তোর পীর সাহেব উত্তর দিতে পারবে না। বিরাট ব্যাপারে জানেন তো? পীর মানে পীর তোমাকে বাঁচিয়ে নিয়ে যাবে, এত সহজ। এরকম কথা হয় না? হয় না? হয় না? আল্লাহ 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 আল্লাহ। পোল্ট্রি মুরগি পিলেগুলোকে কারেন্টে ফোটানো হয়, 35 দিন পরে ওরে যদি আম বাগানে ছেড়ে দেওয়া হয়, শিয়ালে যখন তাড়া করবে, ও তো চেনি না যে ও শিয়াল, ও পালানো যেমন তেমন শিয়ালের দিকে আগিয়ে যাবে। এটা কি দেখি? শিয়াল মনে হয় ধরে ধরে বাড়ি দিয়ে যাবে যে তুই ভুল করে এসেছিস নাকি। আমাদের দেশি মুরগির ছানারা মা 24 দিন 25 দিন মানে তাপ দিয়ে ওম দিয়ে বাচ্চা ফোটায়, মা সাথে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমার বাচ্চারা, আমার বাচ্চারা, এটা কাক, একে মানে একে দেখা মাত্র আমার ডানার নিচে চলে আসবি রে বাচ্চারা। মানে এ যে তোমাদের জীবনের শত্রু। বাচ্চারা মানে বাচ্চারা চিনে যায়। শিয়াল দেখলো এমনি একটা সময় মা একটা আওয়াজ করে শব্দ দেয়, বাচ্চাগুলো ছুটে মায়ের সঙ্গে বাড়ি চলে যায়। এভাবে মানে হে আমার ছানারা,
এই যে শিয়াল, এই যে আমাদের দুশ্মন চিনে যায়, চিনে যায়, চিনে যায়, তাহলে 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 দেখা গেল মায়ের সঙ্গে গাইড মেরে যারা চলেছে, শিয়াল দেখা মাত্রই এক লাফে আম গাছের উপরে চলে যায়। কিন্তু পোল্ট্রি মানে তার পোল্ট্রি মরে গিয়ে শিয়ালের দিকে আগিয়ে যায়, শিয়াল ধরে খেয়ে ফেলে। আমার কাছে কথা হলো, আমার আল্লাহর কালাম বলে ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে তার কাছে জেনে নাও, যে জানে তার কাছে তোমরা জেনে নাও। মানে এটা শিয়াল, এটা কাক, এটা অমুক, এটা তমুক, আমার শত্রু, আমার জাহান্নাম, আমার জান্নাত। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আর তোমরা একা একা ডিম ফুটে বার হবে, একা একা খাবে। তুমিও মানে কি দুটো পা, তোমার দুটো চোখ, একটা ঠোঁট, আর এরও তাই। মানে পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? মানে একা একা মানে কি করে পাগলামি করেছে, আর আম্মার সাথে ঘুরে বেরিয়েছে। গাইড কি বলি বুঝলেন? গার্ড যদি না হয় আমি পোল্ট্রি মুরগি হব। এত সহজ। আমি একটু আলোচনা করছিলাম একটু আগে ঘরের মধ্যে, কি রে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ, সনদ সহ। কতটা? 10 লক্ষ কোটি, 10 লক্ষ, 10 লক্ষ হাদিসের হাফেজ। কিন্তু হাবিব আজমি, আপনারা নাম শুনছেন? হাবিব আজমি, হাবিব আজমি আল্লাহর ওলি ছিলেন, আর প্রথম অবস্থায় সুদখোর, সারা দুনিয়ার শ্রেষ্ঠ সুদখোর। কি বুঝবেন? এখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তার চোখের মানে তার চোখের পাওয়ারে হাবিব আজমি আল্লাহর ওলি হয়ে যায়। একটা ফাঁকা জায়গায় ছোট্ট একটা ঘর করে সেখানে থাকে। মানে হযরত ইমাম শাফি ওই ঘরের ফাঁকা বাইরেতে রোদ্দুরের তাপেতে ওখানে চুপচাপ মেরে থাকে বসে। হযরত ইমাম শাফির সমস্ত লোকজনগুলো, ছাত্রগুলো আছে, হুজুর এখানে কেন বলে? বলে আমার হুজুরকে পেলাম। কি বলছেন? কোথায় বানারো হুজুর? এমনি একটা সময় দেখা যায় ওই যে তাল পাতার কুটির মধ্যে ছাত্ররা যখন দেখে এ তো হাবিবে আজমি বড় সুদখোর, কি বললাম, বললো বাবারা বাবারা বাবারা, আমার হুজুরকে সুদখোর বলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, মানে যে জ্ঞানী আর যে অজ্ঞানী এরা কি সমান না আলাদা? আমার আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। চোখ কত রকম? আলাম নাজআল লাহু আইনাইন, মানে আইনুন মানে চোখ, আর আইনাইন মানে চোখ দয়, চোখ দয়, তাসনিয়া সিগা, সিগা বুঝবা না, বুঝো না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ মানে আমার আল্লাহ বলে, চোখ হলো দু প্রকার, জ্ঞান হলো দু প্রকার, রাস্তা হলো দু প্রকার।
এরে হাদিসে আমার ছাত্ররা শোনো, হাদিসে রয়েছে আল ইলমু ইলমাইনি, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম 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 শিক্ষা, জ্ঞান অপ্রকার। হ্যাঁ, আল ইলমু ইলমাইনি, ইলম দু প্রকার। আমি ইমাম শাফিঈ কারেন্টে জন্ম নিয়েছি, মানে কোন গাইড আমি পাইনি। আমি একজন গাইডের কাছে চলে এলাম, যার নাম হলো হাবিবে আজমি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার ইমানদারেরা, আমি ইমাম শাফিঈ রে, আমি ইমাম শাফিঈ, আমার একটা জ্ঞান অর্জন হয়েছে বাবা। আরো একটা জ্ঞান, তরিকতের জ্ঞান, হকিকতের জ্ঞান। মানে এই যে তরিকতের জ্ঞান, হকিকতের জ্ঞান আমার নাই। আমি ইমাম শাফিঈ হাবিবে আজমির কাছে পড়ে রয়েছি। আমি 10 লক্ষ হাদিসের হাফেজ। আমি ইমাম শাফিঈ আমার হাদিসগুলোকে হযরত হাবিবে আজমি সনদ যদি ঠিক না করে দেয়, আমি ইমাম শাফিঈ ধ্বংস হয়ে যাব। কি বললাম? এত সহজ, এত সহজ, হ্যাঁ, কিন্তু সহজ, কিন্তু মানে জানার নাম ইসলাম না, সেটাকে আমার জীবনে ধারণ করার নাম ইসলাম। হ্যাঁ, জানার নাম ইসলাম না, জানার নাম ফাঁদ। হ্যাঁ, কি বললাম? ফাঁদ। কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ধরবে, ধরে বলবে, আল্লাহ হে বান্দা, তুমি শুনেছিলে, আমল করিনি, এটা কত দোষ। আর যে জানে না, আল্লাহ কাছে বলবে, আল্লাহ আমি জানতাম না, তুমি আমার ছেড়ে দাও। আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। হ্যাঁ, যে বাবা এই জানতো না, ছেড়ে দাও, নাকি? তাহলে জানার নাম ফাঁদ, বিপদ। ইলম ক প্রকার? দু প্রকার। জুরুল কুবুর ফাইয়াহুম তুযাক্কিরুল মাউতা ওয়া তুযাহিদুদ দুনিয়া। আবু দাউদ শরীফের একটা হাদিস বললাম, জুরুল কুবুর, আমার হাবিবুল্লাহ বলে, ইমানদারেরা, ইমানওয়ালারা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। বাবা আরাম করো না, বাবা একটু বসে হয়ে গেছে। জুরুল কুবুর, জুর শব্দ আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো দেখা। একটু হোটেল তো দেখি, আল্লাহ রসুলের সামনে একটু সালাম পাঠ করবো। ইয়া নবী, يا نبي سلام দুষ্ট ছেলেরা আমার সঙ্গে পাগল ঢাবিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরশ কাবিয়া নবী সালাম
কঠিনে হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন গলে আনবে সালামন ইয়া রাসূল সালামন আরবের মরর প্রান্তরে পাঠালেন আল্লাহ আপনারে আবদুল্লাহর দীর্ঘ কোটি রে আমেনা মায়ের উদারে আনবে সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আসমান আনের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার আলমে সালামুন ইয়া হাবিব সালামুন বসুন कोई को दे दिले लेके सर ওই দই পা দেই দে এখানে ওয়াটার দিয়ে মানে বালতি ঢুকে গেল কি দেখবে পড়িছিস কি আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসেন ইমাম সাহেব দোয়া করে দেবেন। জলসার শেষে দোয়ার পরে একটু খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা এখানেই থাকবেন, এখান থেকে খেয়ে তারপর ঠিক আছে। এবং সবাই বলেন আলহামদুলিল্লাহ। কি করলাম সবাই কবুল হয়েছে, তাই ওরা তো বলেন খাবারও সুন্নাত কিন্তু জানেন। আল্লাহ রসুল কোন অনুষ্ঠান করলে ওই একটু খেজুর খেতে সবাই কিছু করে দিতেন, জানেন তো। আহা খাবার দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। আমি অধম গুনাহগার, আপনারা কম বেশি জানেন তো নাকি? জানেন বলছে হ্যাঁ আমি অধম, ও জানে আল্লাহ। এবারে মাইকের সেট যদি ঠিক হতো আপনাদের কেউ বাড়ি যেত না, বুঝলেন? এরা মানে এভাবে করবে ওরা জানে না, বুঝলেন? ওরা মনে করে ওই মানুষের
এরকম একটা কন্ডিশনে পড়েছে। যাই হোক, আল্লাহ পাক খুব সুন্দরভাবে আলোচনা করিয়ে নিলেন। যতটুকু আলোচনা করেছি 7টা আলোচনা, কোরআন আর হাদিসকে সামনে রেখেছি, একের পর এক হাদিস আর কোরআনের আয়াত সামনে রেখেছি, আমি আলোচনা করেছি। আমার কাছে শেষ কথা এটা বলি, দোয়া করবো 1 সেকেন্ড। আকীদা ছুতো হবেন না। কি বলছি? আকীদা থেকে সরে যাবেন না। আপনারা অনেকেই বলে আমরা বিরাট হাদিস কোরআন জানি। ও ভাই, আজকের হাদিস কোরআন জানার সংখ্যা অনেক না কম? অনেক বেশি। আজ থেকে আপনার 50 বছর আগে, 100 বছর আগে এত লোক জানতো, কিন্তু তখন দেখেন প্রতি পাড়ায় পাড়ায় আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, তারা কম জেনে আল্লাহর ওলি, আর তুমি বড় জেনে কিচ্ছু হতে পারোনি, তাহলে আমি কমই জানবো। কি বলেছি? আমি কমই জানবো, তোমার মতো অত একদিন পড়তে পারবো না। কি বলেছি? আজাজিল শয়তান পৃথিবীর সব জায়গায় সিজদা দিয়েছে। দুনিয়া আল্লাহ সৃষ্টি যেখানে, প্রত্যেকটা জায়গায় এক এক জায়গায় সিজদা দিয়েছে সহস্র বছর, হাজার হাজার বছর ধরে। আজাজিল বলে আমার আল্লাহর পায়ে উপরে আমি সিজদা দিয়েছি, হাজার হাজার বছর। এত জেনে গেল ফারিস্তাদের সর্দার, তার নাম হলো আজকে ইবলিস। বুঝো, এত জানতে যাও না, ইবলিস হয়ে যাও। বুঝতে পারলেন? জানা ভালো, জ্ঞান অর্জন করা ভালো। আখেরি দোয়া হবে, যারা সূরা ফাতিহা জানেন একবার করে পাঠ করবে, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ পাঠ করবে। আসেন দোয়া করুন। একটা শব্দ ক্লিয়ার হয়নি, শর্ট করে ক্লিয়ার করবো 1 সেকেন্ডে, না 1 সেকেন্ড না, 30-35 সেকেন্ড লাগবে। জুরুল কুবুর ফাইন্না, এই যে আয়াতটা বলছিলাম, বলতে বলতে কিয়াম করলাম, চাচা বাড়ি চলে যাচ্ছে। তো আমার কাছে কথা হচ্ছে যে জুর শব্দের অর্থ হলো দেখা। আবার সাহেব জিজ্ঞেস করেন ইমাম সাহেব, তাহলে রসুল বলছে কবরকে তোমরা দেখো, যদি দেখো অত জাহিদুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে পৃথক হবে। বুঝতে পারলেন? যত তোমরা কবর দেখবে বা কবর ওয়ালাকে দেখবে, তত তোমরা দুনিয়া থেকে পৃথক হবে। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে চলছে, হঠাৎ করে বলল সাহাবীরা এই কবরের মধ্যে আযাব হয়। আচ্ছা, আল্লাহর হাবিব কিভাবে বুঝলেন? আল্লাহর হাবিব দেখতে পেলেন কবরে আযাব হচ্ছে। ও ভাই, আমরা সেই রসুলের অরেশ। রসুল যদি বিরাট দেখতে পাই, আমরা অল্প অল্প পাওয়া উচিত। হ্যাঁ, আমরা অল্প অল্প পাওয়া উচিত। যদি না পাই, রসুলের ওয়ারিস নয়, উম্মত নয়। যদি বলেন এরকম হয় নাকি, ও ভাই আজ হয়, বিশ্বাস করেন আজও হয়। আপনারা জায়গা তালাশ করেন, চশমার দোকানে যান, বুঝতে পারেন, দোকানদারকে বলবেন ওরে চশমাওয়ালা, কোন চোখ দিয়ে কবর ওয়ালাকে দেখো, ওই চশমা একটা আমাকে দেন। কয়েকটা দিন একটু সবক করেন, একটু আমল করেন, আল্লাহ আল্লাহ আমল করেন, আল্লাহ পাক যদি চায়, আল্লাহ তার কুদরতি হাতে আপনার চোখে এমন চশমা আপনার চোখে লাগিয়ে দেবে, সাবআ সামাওয়াতিন তিবাগা, আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাবেন। আর এদিকে তাহাতা সারা পর্যন্ত, জমিনের শেষ পর্যন্ত আমার আল্লাহ ওই চশমায় আপনাকে দেখিয়ে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حق يا حكيم
মা শানুকাল আযীম ইয়া রব্ব ইয়া কারীম। রব্বুল আলামিন, হে আমার আল্লাহ মেহেরবান দয়াবান আমার আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত হাফিজ সাহেব, ইমাম সাহেব, রব্বুল আলামিন মাওলানা রিজাউল ইসলাম টালিগঞ্জ, আমি অধম গুনাহগার। রব্বুল আলামিন আরো যারা ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আলাপ আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন, আমরা সামনে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কয়েকবার রাসূলের শানে কয়েকবার মানে দুরূদ শরীফ পাঠ করেছি, সালাতুস সালাম কিয়াম পাঠ করেছি। আল্লাহ আমাদের পড়া বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, গফুর নামের ওসিলা করে আমাদের ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আল্লাহ ক্ষমান্তি যদি কিছু সওয়াব দান করে থাকে আমার আল্লাহ, এই সওয়াবটুকু নিয়ে আকায়ে নামদার মুফাখখির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনামিন রাহমাতাল লিল আলামিন হুজুর পুরনূর হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক রূহে সওয়াবটুকু বখশিশ করুন। হুজুরের আলা তামাম উম্মাহাতুল মুমিনিন, তামাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তামাম সালফে সালিহিন, রব্বুল আলামিন মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যে যেখানে যে অবস্থাতে ইন্তেকাল করে গহীন কবরে আশ্রয় নিয়েছে আমার আল্লাহ, প্রত্যেকের পাক রূহে সওয়াব পৌঁছে দিন। বিশেষ করে আল্লাহ পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের রূহে পৌঁছে দিন। হিন্দের অলি, হিন্দের বাদশাহ, ইমামুল আযম, ইমামুল গাউস হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আল আজমেরি হাসান সঞ্জীরি রাহমাহুল্লাহ হুজুরের পাক রূহের মুকাম্মাল সওয়াবটুকু বখশিশ করো আল্লাহ রব্বুল আলামিন। আপনার খাজার রূহে সওয়াব দেই, খাজার জন্য নয় আল্লাহ। আয়নায় লাইট পড়লে ও লাইট আমার দিকে ঘুরবে জেনে আল্লাহ দিলাম রব্বুল আলামিন। আল্লাহ খাজার নেকে দয়া আমাদের প্রত্যেকের নসিব আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। নিজামুদ্দিন আউলিয়া ফরিদউদ্দিন গঞ্জ শাখা খাজা বাকি বিল্লাহ, খাজা মাসুম বিল্লাহ, হযরত আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন হযরত দাদা হুজুর পীর কেবলাল্লাহ, আল্লাহ দাদা হুজুরের तमाम ভক্ত অনুরক্ত মুরিদ মুতাকিদিন খলিফায়ে রাশিদিন আল্লাহ, যেখানে ইন্তেকাল করে গহীন কবরে আশ্রয় নিয়েছে আমার আল্লাহ গো, প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দিন। এমনি ভাবে আল্লাহ বাবা আদম থেকে আমরা হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কুল মুমিন মুমিনাত যেখানে গুজরে গিয়েছে আল্লাহ, প্রত্যেকের রূহে মুকাম্মাল সওয়াব দান করো। আমরা যারা আমিন আমিন করি আল্লাহ রে, আমাদের মধ্যে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, রব্বুল আলামিন যে যেখানে ইন্তেকাল করে গহীন কবরে আশ্রয় নিয়েছে আল্লাহ রে, প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। দুনিয়া বিচলাকালীন যদি কোনো ভুল করে যায়, বেয়াদবি করে যায়, গুনাহ হয়ে যায়, কবরে গিয়ে তারা যদি আযাবুল গ্রেফতার হয়ে যায় আল্লাহ রে, শাবান মাসের ওসিলা করে আল্লাহ আজকে গভীর রজনীতে আল্লাহ ইসলামের বাণী নিয়ে আলোচনা করা হলো। রব্বুল আলামিন সব কিছুকে কবুল করে নিয়ে আমরা তাদের আত্মীয় স্বজন সন্তানাদি হিসেবে হাত তুলেছি আল্লাহ, আমাদের দোয়াকে মঞ্জুর করে তাদের কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমরা হাত তুলে আমিন আমিন করেছি আল্লাহ, আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও। গুনাহ করতে করতে বারবার সমতুল্য গুনাহ করে ফেলেছি আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রে
আমরা গোনা করতে করতে পাহাড় পাহাড় সমতুল্য গোনা করেছি, ক্ষমা চাইতে লজ্জা করে আল্লাহ। আপনার রহমতের ভান্ডারে জোশ মেরে আমাদের ক্ষমা করে দিলে আল্লাহ। কেউ আপনার কাছে জবাব চাইবে না, কৈফিয়ত চাইবে না। আপনার রহমতের ভান্ডারের কিছু কমে যাবে না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার হতে পারি আল্লাহ, তবুও তোমার বান্দা, তোমার হাবিবের পাগল উম্মত আল্লাহ রব্বুল আলামিন। বান্দা হিসেবে, তোমার হাবিবের উম্মত হিসেবে, খাজার দেওয়ানা হিসেবে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিন রব্বুল আলামিন। প্রত্যেকের হালাল পয়সা কামাই করার মতন তৌফিক দিন, হারাম থেকে পরিশ করার মতন তৌফিক দিন আল্লাহ। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে প্রত্যেককে আল্লাহ আপনি আপনার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রে, আমরা যারা হাত তুলে আমিন আমিন করি আল্লাহ, প্রত্যেকের আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আয় রুজি রোজগারে বরকত দিন, সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ আপনার হাফেজ নামের ওসিলা করে আল্লাহ আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ যারা অসুস্থ সমাজের মধ্যে তাদেরকে আল্লাহ আপনি সেবায় করলে নসিব করে আল্লাহ। আগামী রমজান মাসে রোজাদার হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আমাদের হাত তুলেছি আল্লাহ, আগামী রমজান মাসে 30টা রোজা সহি সালামতের সঙ্গে রাখার মতো তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ যেভাবে রোজা রাখলে আপনি খুশি হবেন, তারাবি সেহরি ইফতারি করলে হবেন, ওইভাবে আমাদের দ্বারা আল্লাহ আপনার রহমতের শক্তি দিয়ে আদায় করিয়ে নেবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর দুনিয়ার শান্তি চাই না আল্লাহ, আপনার রাজি আর খুশি চাই আল্লাহ রে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে আল্লাহ আপনি রাজি হয়ে যান, আপনার হাবিব রাজি হয়ে যান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে প্রত্যেককে কবুল করুন আল্লাহ রব্বুল আলামিন। যাহা কিছু চাওয়া হয়েছে হয়নি আল্লাহ, প্রত্যেক মানে সব কিছুকে চাওয়ার মধ্যে গণ্য করে নিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রে, যারা হাত তুলেছে আল্লাহ, মানে কার অন্তরে কি আসা আমি জানি আল্লাহ, আপনি তো আলিমুল গায়ব আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানেন আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকের নেক আশা উদ্দেশ্যকে আল্লাহ আপনি কবুল করে নিন ওফবিল আমরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم এখানে বসে পড়েন, লাইন দিয়ে এখানে বসে পড়েন, সুবিধা হবে ইনশাআল্লাহ।